প্রতিশ্রুতির অবসান ঘটিয়ে মাঠ পর্যায়ে শুরু হলো বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণ। রাজধানীর বনানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশ্ন জাগে, কেন এই প্রকল্পে পরিবার প্রধান হিসেবে নারীদেরকেই বেছে নেওয়া হলো? উত্তর হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, রাষ্ট্র মেরামতে নারীর ক্ষমতায়নের যাত্রায় এ এক নীরব বিপ্লব। হবে না, আগামী দিনে সবাই পাবে। আমি এই কথা আবার বলছি, প্রত্যেকটা মা পরিবারের প্রধান আপনারা এই কার্ড পাবেন, সুতরাং অস্থির হবেন না। 10 মার্চ মঙ্গলবার দেশের 13টি জেলার 13টি সিটি কর্পোরেশন এবং বিভিন্ন ইউনিয়নের 15টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিএনপি মনে করে, পরিবারের নারীকে অর্থনৈতিকভাবে সক্ষম ও আত্মবিশ্বাসী না করে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। নারীর হাতে অর্থের নিয়ন্ত্রণ থাকলে যেমন সামাজিক সম্মান বাড়ে, তেমনি পরিবারের মৌলিক চাহিদাগুলোও দ্রুত নিশ্চিত হয়। পর্যায়ক্রমে প্রতিটি পরিবার কার্ডের আওতায় আসবে বলে জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। নির্বাচনী ম্যানিফেস্টো যে বেশ কিছু ওয়াদা করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল ফ্যামিলি কার্ড। আজকে সরকার 21 দিনের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের পাইলট প্রকল্প হিসেবে 14টা উপজেলার এই ফ্যামিলি কার্ডের কর্মসূচির উদ্বোধন করেছেন। এর মধ্যে আমরা ভৈরব উপজেলা শিমুলকান্দি ইউনিয়নের 8 নং ওয়ার্ডের তুলাকান্দি গ্রামের আজকে 1010 জন পরিবার এই কার্ডের সুবিধা পেয়েছে এবং ইতিমধ্যে প্রত্যেকটা পরিবার তারা এই কার্ডের টাকাটা তাদের কার্ডে চলে এসেছে। দেশের অর্ধেক জনসংখ্যাই নারী, তাদের আনুষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত করতেই এই উদ্যোগ নিয়েছে বিএনপি। ভাতা থেকে স্বাবলম্বী হওয়ার এই পথে ফ্যামিলি কার্ড তৃণমূলের নারীদের ভাগ্য বদলাবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাইশা মালিহা, সময়ের আলো।